শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 11 ও 12। শ্লোক নাম্বার 11। শৌচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাতুচ্ছিদ্রম নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম। শ্লোক নাম্বার 12। ত্রৈক্রাগ্রম মনোকৃত্যম ইয়াত চিত্রেন্দ্রিয়ক্রিয়াঃ উপবিশাসনে যুঞ্জাত যোগমাত্মবিশুদ্ধয়ে। শব্দার্থ: শৌচি পবিত্র, দেশে স্থানে, প্রতিষ্ঠাপ্য স্থাপন করে, স্থিরম স্থির, আসনম আসন, আত্মনঃ নিজের, ন না, অতি অতি, উচ্ছ্রিতম উচ্চ, ন না, অতি অতি, নীচম নিচু, চৈলাজিন কুশোত্তরম কুশাসনের উপর মৃগচর্ম, তার উপরে বস্ত্রাসন রেখে, তত্র সেই আসনে, একাগ্রম একাগ্র, মন মনকে, কৃত্য করে, ইয়াত চিত্তে মনকে সংযত করে, ইন্দ্রিয় ইন্দ্রিয়, ক্রিয় কার্যকলাপ, উপবিশ উপবেশন করে, আসনে আসনে, ইঞ্জিয়ত অভ্যাস করবেন, যোগম যোগ অভ্যাস, আত্ম অন্তকরণ বিশুদ্ধয়ে শুদ্ধ করার জন্য। অনুবাদ: যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপর বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানেই উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল ও যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত স্থানগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু এবং পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলেব নাস্তেব 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 গতিরন্যথা। বিবাদ ও সঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই।